আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখছেন মুনতাসির টিভি ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সাথে রয়েছি হাফেজ মাওলানা নজরুল ইসলাম নোয়াখালী। প্রিয় বন্ধুরা, আজ কথা বলবো ভেঙে যাওয়া ভালোবাসা কিভাবে জোড়া লাগাবেন। আপনি একজন প্রেমিকের সাথে প্রেম করছেন কিংবা মাতোয়ারা হয়ে আছেন, তার সাথে আপনার সাথে বিচ্ছেদ হয়ে গেছে কিংবা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে। এই বিচ্ছেদ ভাঙা জোড়া কিভাবে লাগাবেন আজকে কথা বলবো এই সংক্রান্ত বিষয়ে। প্রিয় বন্ধুরা, বিচ্ছেদ জিনিস জোড়া লাগানোর জন্য যেটি আপনাকে করতে হবে, স্ক্রিনের মধ্যে দেখেন একটি ছোট্ট নকশা। এই নকশাটিকে আপনাদেরকে ভূজপত্রের মধ্যে লিখতে হবে ঘোষণা দিয়ে, শুধুমাত্র ঘোষণা, কোনো কালি নেই। এটি হরিণের মৃগ নাভি থেকে নেওয়া হয় এই ঘোষণা। এই ঘোষণা দিয়ে এটির সাথে হালকা গোলাপ জল মিশ্রিত করতে হবে এবং হিন্দুদের হালকা সিঁদুর মিক্স করতে হবে। এটি সম্পূর্ণ হালাল হারাম দুইটাই এখানে আছে বলতে গেলে। তো আমি যেটি রিয়ালি কথা, যেটা সত্যি কথা সেটাই বলছি। হালাল হারাম দুইটাই এখানে মিশ্রিত আছে। তো এটি আসলে জায়েজ, কারণ একজন মানুষের সম্পর্ক জোড়া লাগানোর জন্য এগুলা করা আসলে জায়েজ। এটি করতে পারেন আপনি, সমস্যা নেই। তো ভেঙে যাওয়া ভালোবাসা জোড়া লাগানোর জন্য যাদের বিচ্ছেদ হয়ে গেছে, স্বামী স্ত্রী অথবা প্রেমিক প্রেমিকার মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে কিংবা ভাই ভাইয়ের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে, বিচ্ছেদ হচ্ছে বা হয়ে গেছে, এদের জোড়া লাগানোর জন্য যেটি করতে হবে, যে নকশাটি দেখিয়েছিলাম এই নকশাটি দেখেন, এই নকশাটি আপনাদেরকে যে কালিগুলোর কথা বললাম এটি দিয়ে লিখতে হবে। লেখার পরে এটির নিচে আপনার বাবা মায়ের নাম এবং যার সাথে আপনার বিচ্ছেদ হয়ে গেছে তার বাবা মায়ের নাম এই তাবিজের নিচে লিখতে হবে। লেখার পরে স্ক্রিনের মধ্যে দেখেন আরো একটি আয়াত বা দোয়া, এই দোয়াটিকে অপর পৃষ্ঠায় লিখতে হবে। লেখার পরে এই তাবিজটিকে আপনাকে সুন্দরভাবে সলিতা বানাতে হবে। সলিতা বানানোর পরে এটিকে আপনারা 8 খণ্ড করতে হবে। 8 খণ্ড বানাবেন। এইভাবে একটি মাত্র তাবিজ বানাবেন, একটি তাবিজ আপনার সাথে ব্যবহার করবেন, বাকি 7 খণ্ড আপনাকে আগুনে জ্বালাতে হবে। ঠিক এটাই যেটা লিখছেন এটাই, এভাবেই লিখতে হবে। তো লেখার পরে 7 খণ্ড আপনি 7 দিন জ্বালাবেন, 1 খণ্ড আপনার সাথে তাবিজ ব্যবহার করবেন ইনশাল্লাহ। সর্বোচ্চ 8 দিন সময়। এই 8 দিন সময়ের মধ্যে আপনার সাথে তার সাথে যে বিচ্ছেদ হয়ে গেছে, যেটা ভেঙে গেছে, সেই ভেঙে যাওয়া ভালোবাসা, বিচ্ছেদ হয়ে যাওয়া ভালোবাসা ইনশাল্লাহ জোড়া লেগে যাবে। তো আশা করছি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। তো সবাই আমার ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো অবশ্যই করেছেন, ইনশাল্লাহ করবেন। আপনারা আমার পাশে আছেন বলেই কিন্তু আমি অনুপ্রেরণা পেয়ে থাকি। আমি এই জন্য কিন্তু আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো দিয়ে থাকি। তো ঠিক আছে, দেখা হবে আগামী আরেকটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।